ওটা খুলে আমার হাত বাঁধে, আমার পাও বাঁধে, বাঁধার পরে আমার মুখটাও বাঁধে, বেঁধে বাইরে থেকে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যায়। তো পরপর 2-3 দিন আমার একটা দেবর আছে, ও আমাকে এসে, ছোট অনেক ছোট, আমাকে 2-3 দিন ডাকছে, কিন্তু দরজা তো বন্ধ আর আমার মুখও তো বন্ধ। আমি কিভাবে ডাক দেবো ওদেরকে? আর আমি কাউকে বলিও নাই, এই কথাটা আমি কাউকে বলিও নাই, বললে তো মানে ওর মার শুরু হয়ে যাবে, এর জন্য আমি বলি নাই। তারপরে 2-3 দিন ওরকম ডাকছে। একদিন আপনাকে বেঁধে যেত, আসতো কখন? আসতো সকালে। তো আপনি এই সময়টা কি করতেন? ওরকম অবস্থা আমি ঘুমাই যেতাম, আমি কান্না করতে করতে ওরকম অবস্থায় আমি ঘুম পড়ে যেতাম, আর সকালবেলা এসেও খুলে দিত। সকালবেলা আসে যখন খুলতো তখন আপনি কিছু বলতেন না? কি বলবো, বললে তো মারতো, হয়তো কিছু বলতাম না। আপনার মাকেও বলতেন না? কাউকে না। আর আমার এমনও কোনো দিন গেছে যে দীর্ঘ 1 সপ্তাহ আমি না খেয়ে থাকছি, তাও আমি আম্মুকে কখনো বলিনি। তো আমি মানে খুব লাভ করতাম ওকে, আমি এখনো করি। তারপরে আমাকে বলে তোমাকে নিয়ে আমি এক জায়গায় বেড়াতে যাবো। বলছে আচ্ছা ঠিক আছে চলো। তো বলতেছে কালকে তুমি ছুটি নেবা। বলছে আচ্ছা। পরে ও আমাকে নিয়ে, মানে আমার লাইফে ফার্স্ট আমি ওই জায়গাটা যখন দেখি, আমাকে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে সব মেয়েরা। সেখান থেকে আমি দেখার পরে আমি বলতেছি কি ব্যাপার, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? তা বলতেছে কি, এটা একটা হোটেল মেয়েদের, এখানে শুধু মেয়েরাই থাকে, এখানে কোনো ছেলেরা থাকে না। আমি বলতেছি ছেলেরা থাকে না তো তুমি ঢুকলা কিভাবে এখানে? তা বলতেছে ওটা তুমি বুঝবো না, এখানে একটা মেয়ের সাথে আমার সাথে এটা কথা হয়েছে, একটা মেয়ের সাথে আমার সাথে বন্ধুত্ব, তো ওর সাথে আমি দেখা করতে আসছি এখানে। বলতে দেখা করতে আসছো তো আমাকে নিয়ে আসছো কেন? তা বলতেছে তুমি চলো, তোমাকে দেখতে চাইছে। আচ্ছা ঠিক আছে চলো। আর ওখানে মনে করেন আমি হয়তো কথাটা বললে দর্শক কিছু মনে করতে পারে, ওখানে নোংরা নোংরা ড্রেস পরা হয় তো। তো আমি ওগুলো দেখে আমার খুব খারাপ লাগতেছে। আমি বলছি আমি ভিতরে যাবো না, তোমার যদি দেখা করার দরকার হয় তুমি যাও, আমি এখানে নিচে দাঁড়াইতেছি, তুমি যেই দেখা করে চলে আসো। তো বলতেছে না তোমার যাওয়াই লাগবে। আমাকে নিয়ে দোতলায় গেল, ওরা দোতলা সিস্টেম, দোতলায় গেল, যাওয়ার পর একটা রুমের ভিতরে ঢুকানো হলো। ও রুমটা ভিতর থেকে বন্ধ করে দিল। কে বন্ধ করলো? আমার হাজবেন্ড ভিতর থেকে বন্ধ করে দিল, আমার সাথেই ও ভিতর থেকে বন্ধ করে দিল। সেখানে ও কিছুক্ষণ কথাবার্তা আমার সাথে বলার পরে বলতেছে তুমি এখানে বসো, ও তো আবার সিগারেট খায়, তো বলছে তুমি এখানে বসো, আমি একটু সিগারেট খেয়ে আসি, নিচের থেকে নিয়ে আসি, এটা বলে চলে গেল। ঘন্টার পর আমার ফোনটা নিয়ে গেছে যাতে আমি কারোর সাথে যোগাযোগ করতে না পারি। ঘন্টার পর ঘন্টা কাটে গেল, তার কোনো খবর নাই, কি ব্যাপার। তারপর আমি ওখানে একটা খাট ছিল, শুধু খাটই ছিল রুমের ভিতর, শুধু খাট, আর কিছু ছিল না তখন। তারপরে আমি ওখানে ঘুমিয়ে যাই। ঘুমানোর পরে তখন আমি রাত্রে খাইও না, আর রাত্রে আমার রুমে কেউ আসেও না ওখানে। তারপর সকাল হয়ে যায়, সকাল হওয়ার পরে আমি বুঝতে পারিনি যে সকাল হয়েছে, আমি ঘুমাই যাওয়ার পরে এবার সকালবেলা একটা মেয়ে আসলো, আমার জন্য নাস্তা নিয়ে আসছে। আমি বলতেছি কি, আচ্ছা আমার হাজব্যান্ড কোথায় বলতে পারেন? বলতেছে আপনার হাজব্যান্ড কে? আমি বলতেছি আমার হাজব্যান্ড কে মানে আমার সাথে যে আসছে উনি আমার হাজব্যান্ড। তো বলতেছে তা তো জানি না, আপনি ম্যাডামের কাছে জিজ্ঞেস করে নেন। তারপরে সকালে নাস্তা করলাম। আমি বলতেছি কি ব্যাপার আমাকে? আপনার হাজবেন্ডের কাছে ফোন ছিল না? হ্যাঁ ওর কাছে তো ফোন ছিল। আপনার কাছে ফোন ছিল না? আমার ফোনটা তো নিয়ে গেল। নিয়ে গেছে? বললাম না যে আমার ফোনটা নিয়ে গেছে যাতে আমি কারোর সাথে যোগাযোগ করতে না পারি। এবার যে কোনো কারো কাছ থেকে ফোন নিয়ে তোর নম্বরে ফোন দিতে কিভাবে দেবো? আমি তো রুমের ভিতরে আটকানো, আর ওখান থেকে তো আমার কল করার বাইরে থেকে আটকে দিয়ে গেছে? হ্যাঁ বাইরে থেকে আমাকে তালা মেরে রেখে গেছে। আর আমি প্রায় 1 সপ্তাহের মতো। কিন্তু বাইরে থেকে আপনাকে যখন তালা মারলো তখন আপনি বললেন না তুমি আমাকে তালা মারতেছো কেন? না ও সেটা আমি তো বুঝতে পারি নাই যে ও বাইরে থেকে তালাবদ্ধ করে রেখেছে। এখানে কি কি ফাংশন হবে আপনি আগে থেকে জানেন? আমি তো জানি না, আমি কিভাবে বুঝবো? আমার মনের ভিতরে যদি সেরকম কোনো সন্দেহ থাকে তাহলে তো আমি বুঝতে পারতাম যে ও আমাকে আটকে রেখে যাচ্ছে বা আমাকে ছেড়ে এখানে রেখে ও কোথাও চলে যেতেছে, তাহলে তো আমি ওকে বাধা দিতাম। তো আমি তো জানি না। তো ওটা তো মানে লক সিস্টেম, তো ভিতর থেকে ও করে বাইরে থেকে তালা মেরে রেখে গেছে। ওই লক করে দিয়ে তারপরে উপরে শিকল লাগে, তারপর তালা মারছে। কিন্তু আগে যে লক করে তালা মারছে সেটা আমি জানি না। তো বাড়ি থেকেও তালা মারা। তো আমি নাস্তা করার পরে তার 2-3 ঘন্টা পরে একটা মহিলা আসলো, সে আমাকে বলতেছে, আমার নাম জিজ্ঞেস করলো। তারপরে আমি বলতেছি কি, আমি তাকেও জিজ্ঞেস করতেছি, আমি তো পাগল হয়ে গেছি পুরো, কি ব্যাপার কোথায় গেল? বলতেছে আচ্ছা আমার হাজব্যান্ড কোথায়? তা বলতেছে হাজব্যান্ডকে কি বাঁচাইতে চাও? বলছি কেন? বলতেছে তোমার হাজব্যান্ড আমার কাছে আছে। তো আপনার কাছে আছে তো ভালো কথা। তা বলতেছে, আমাকে বলল যে ওটা একটা পতিতালয়। আমি তখন জানতে পারলাম যে ওটা একটা পতিতালয়। আমাকে বলল তোমার দেহ ব্যবসা করতে হবে এখানে। মহিলাই সরাসরি বলল? সরাসরি আমাকে বলতেছে ওই মহিলা। আমি বলতেছি কিরকম কথা বলতেছেন? আমি আসছি এটা, আমি জানি এটা একটা হোটেল, এখানে মেয়েরা থাকে, তো দেহ ব্যবসা করবো মানে? তা বলতেছে তোমার হাজবেন্ড আমার কাছে বন্দি আছে, যদি তোমার হাজবেন্ডকে বাঁচাইতে চাও তখন বাধ্যতামূলক তোমার এটা করতেই হবে। তারপরে উনি একটা ছুরি বের করলো ওনার ব্যাগ থেকে।
আমার সামনে। ওরা আমার সামনে ধরার পরে বলতেছে যে যদি তুমি না রাজি হও তাহলে তোমাকেও মেরে ফেলা হবে, তোমার হাজবেন্ডকেও মেরে ফেলা হবে। কিন্তু আমার হাজবেন্ড তো ঠিকই ঘুরে বেড়াচ্ছে, আমি তো ওখানে বন্দি। মানে ওকে যেরকম শিখিয়ে দিয়ে গেছে ওই মহিলাকে, আমাকে সেভাবেই বলতেছে। তো আমি ভয় পেয়ে যাই, আর আমি চিন্তা করি আমি মারা যাই, কিন্তু আমার হাজবেন্ডের তো আমি খুব ভালোবাসি, আমি ওর মৃত্যুরে আমি মেনে নিতে পারবো না। তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি রাজি হই ওখানে ভয়তে। তো ওটা তো আপনার হয় লাইসেন্স প্রাপ্ত, লাইসেন্স না হলে ওটা হয় না। সেখানে আমাকে থানায় নিয়ে যাওয়া হয় ওখানে। আর আমাকে শিখিয়ে দিছে যে যদি কেউ বলে, জিজ্ঞেস করে তুমি কি ভয়ে ছুটে করতেছো এসব, বা কেউ কি তোমার ভয় দেখাইছে বা কিসের জন্য করতেছো, যদি জিজ্ঞেস করে তো সম্পূর্ণ তুমি একটা কথাই বলবা যে আমাকে কেউ জোর করে না, আমার দারিদ্রিক সমস্যার কারণে আমি এসব করতে রাজি হয়েছি। এটা আপনাকে শিখে দেওয়া হয়? এটা আমাকে শিখিয়ে দেওয়া হয়। তো আমার মনের ভিতরে তো ভয়, যেহেতু আমি যদি একলা থাকতাম তাইলে হয়তো আমি স্যারের সাথে বলতে পারতাম যে স্যার না আমাকে ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমার হাজবেন্ড ওনাদের কাছে জিম্মায় আছে, ওনাদের কাছে বন্দি, সে ভয়তে আমি বলতেছি না। তো স্যার আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বয়স তো একদম কম, তো এই কম বয়সে কেন তুমি এসব করতে চাইতেছো? আমি বলতেছি আমার সমস্যা আছে ফ্যামিলিগত আমার। মানে থানায় গেছেন আপনি? হ্যাঁ থানায় আমি তখন। ওকে। তো ওনার নাম টি স্যার, উনি এখন পুলিশ ফাঁড়ির বর্তমান স্যার। উনি আমাকে সব কিছু জিজ্ঞেস করলো, তারপর আমাকে একটা পেপারে সাইন করানো হয় যাতে আমি পরে কোনো ঝামেলা না করতে পারি। মানে আমি স্বইচ্ছায় এসব করতেছি, আমাকে একটা পেপারে সাইন করানো হয়, আর ওখানে আমার ছবি টবি সব কিছু তুলে রাখা হয়। ফাইন, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার কাছ থেকে কোনো সার্টিফিকেট চাওয়া হয়েছিল, বয়সের কোনো সার্টিফিকেট? হ্যাঁ বলছিল যে তোমার বয়স কত, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি বলবে তোমার বয়সে বর্তমান বয়স 20 বছর। আচ্ছা। আমি বলছি 20 বছর বয়স। আর ওনারা তো মনে করেন আমাদের আজকালকার যে প্রশাসন টাকায় চলে। সেটা ডিফারেন্ট কেস, আমি কোনো মূল্যায়নে যেতে চাচ্ছি না, আপনার ক্ষেত্রে কি হয়েছে সেটা বলেন আমাকে। তো উনি তো সেরকম একটা সার্টিফিকেট বলছিল, সার্টিফিকেট আছে? আমি বলতেছি যে হ্যাঁ সার্টিফিকেট তো আছে, সেটা তো বাসায়। তো উনি আমাকে কাছে দেখতে চায়নি, বলে না যে তোমার সার্টিফিকেট আমাকে দেখাও, সেটা আমাকে বলেন। আমি মুখে বলছি যে আমার বয়স 20 বছর, ওই পর্যন্তই আনা। তারপরে সেখান থেকে আমাকে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে সেখান থেকে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে ওয়াশরুম তো ভিতরেই, গোসল করি। গোসল করার পর একটা ছেলে আসে আমার রুমে। তখন আমাকে একটা মেয়ে বলে যায় খবরদার ছেলের সাথে যেন কোনো রকম খারাপ আচরণ না হয়। তো ছেলেটা খুবই ভদ্র, আমি সারা জীবনের জন্য দোয়া করবো যাতে ওকে আল্লাহ মানে সাফল্য যেটা চাইছিল, ওর জীবনের সমস্ত কাহিনী আমাকে বলছিল। ছেলেটা আসার পরে আমাকে তখন ও রুম ভিতর থেকে বন্ধ করে দেয়। তখন আমি বুঝতে পারছি যে কেন আসছে একটা ছেলে এটা মেয়ের রুমে কেন আসে। আমি বললাম কি, আমি ওর পা জড়াই ধরলাম যে দেখেন ভাই আপনি আমার ভাই, আমার তো ভাই নেই, আপনি আমার ভাই। এখানে আমি ইচ্ছাকৃতভাবে আসিনি, এরকম আমার হাজবেন্ডকে আটকে রাখা হয়েছে। আর ওর ওখানে যে যা কিছু হয় ও সব কিছু জানে যে ওর ভিতরে আসলে কি হয়। আর আরও তো মেয়েরা আছে, তো সে তাদের কাছ থেকে হয়তো ও শুনছে যে কীরকম কী এখানে সিস্টেম। আমি সমস্ত কিছু বললাম যে এরকম আমার হাজবেন্ডে আটকে রাখছে, আমাকে এরকম ভয় দেখাইছে। ও বলতেছে কি তোমার হাজবেন্ড এখন কোথায় সেটা তুমি জানো? আমি বলতেছি আমি জানি যে হাজবেন্ড ওদের কাছে এখনো বন্দি আছে। তো বলতেছি সেরকম কিছুই না, এখানে সিস্টেম হচ্ছে তোমার মেয়েদের এখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয়। তখন আমার বিশ্বাসই হইতেছে না, এরকম আমার হাজবেন্ড করতে পারে না, এতটা খারাপও হইতে পারে না। ও তখন বলতেছে কি আচ্ছা ওর কাছে ফোন ছিল, বলতেছে তোমার হাজবেন্ড যেহেতু বন্ধু তাহলে তো ওর ফোনটা অফ থাকার কথা তাই না? আমি বলছি হ্যাঁ। তো বলতেছে তুমি আমার ফোনটা দিয়ে 1 মিনিট ওকে কল করো। তো আমি বললাম আমি কথা বললে তো আমি বুঝতে পারবো না, তো আপনি কথা বলেন। তো ফোনটা দেওয়ার পরে ওই মেয়েটা ধরছে ওর ফোনটা, মানে যাকে সে বিয়ে করেছে? যাকে সে বিয়ে করছে সেই মেয়েটা ধরছে। ধরার পরে বলতেছে কি আপনি কে? বলতেছে আপনি কে মানে? আমি তো যার ফোন আমি তার ওয়াইফ। তখন আমি বুঝতে পারলাম যে ছেলেটা যা বলছে সম্পূর্ণ সত্যি। তখন আমি বুঝতে পারলাম। তো আমি বললাম কি যে ভাই দেখেন আমি যদি আপনার বোন হতাম আপনি কি এটা মেনে নিতে পারতেন? তো বলতেছে না কখনোই না। বলতেছে আপনার দুটো পায়ে ধরে আপনি আমাকে কিছু করেন না। তখন ছেলেটা আমার করুণা দেখেও ছেলেটা নিজেই কেঁদে ফেলছে। ছেলেটা বললো কি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিছু করতেছি না, কিন্তু এরপর নেক্সট টাইম যে আসবে সে তো তোমাকে ছেড়ে দেবে না, কারণ এখানে টাকার বিনিময়ে সব কাজ করা হয়, টাকা দিয়ে তো কেউ তোমাকে ছেড়ে দেবে না। তো তুমি যদি চেষ্টা করো আমার মনে হয় তুমি চেষ্টা করলে এখান থেকে বের হতে পারবা। ছেলেটা আমাকে বলে বলতেছে যে করছে আমি নেক্সট টাইম যদি আমি কখনো আসি তোমার জন্য আমি সাহায্য করার করবো। ও বলতেছে যে আমি একটা মামলা করব যে তোমার ফ্রেন্ড হিসাবে, আমি তোমার ক্লাস ফ্রেন্ড সেই হিসাবে আমি তোমার জন্য একটা মামলা শিট নিয়ে আসবে, ওখানে আমার সইটা শুধু থাকবে আর সম্পূর্ণ কিছু ওই লিখে নিয়ে আসবে যেটা লেখার। আমি বলতেছি সেটা তো হবে না, কারণ
ওখানে আমার সই নেওয়া হয়েছে যাতে আমি কোনো কিছু না করতে পারি। পুলিশ সই আমি ফাঁড়িতে? করতেছি, হ্যাঁ পুলিশ ফাঁড়িতে। তো বলছে তাহলে কি করবা, দেখো কি করতে পারো। ও তো চলে গেল। এবার আমি দরজাটা আমি নিজেই বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমি মানে খুঁজতেছি যে ছুরি বা অন্য কিছু যদি আমি পাই, আমি মানে আত্মহত্যা করার চেষ্টা করতেছি। তো আমি খোঁজাখুঁজি করতেছি, খুঁজতে খুঁজতে উপরে যে সানসেটের পরে ওই যে আপনার বক্স ছিল, বক্স আনছে আমার জন্য। ওই রুমে সব কিছু নিয়ে আসছে আমার জন্য, যেহেতু ওই রুমে আমি থাকবো। সব কিছু নিয়ে আসছে। তো বক্সের যে কার্টুনটার ভিতরে আপনার ইঁদুর মরা ওষুধ। আমি পাই তো, মানুষ তো মানে কষ্ট হয়, কিন্তু আমি পাই তো মহা খুশি। আমি ওটা পাওয়ার পরে অনেক অনেক খুশি আমি, যে আমি এখানে এসব করার থেকে কারে আমি ভালোবাসলাম, কার জন্য আমি রাজি হইলাম, যাকে বাঁচানোর জন্য আমি রাজি হইলাম, সেই আমাকে দিয়ে এসব করাচ্ছে। আমি আর নিজের জীবনে আমি রাখতে চাই না। তো আমি পুরো প্যাকেট খেয়ে ফেলছি। ফেলার পরে দরজা খুলে দিলাম আবার। দেওয়ার পর আবার আরেকটা ছেলে আসছে। এসে দেখতেছে আমার অবস্থা খুবই খারাপ, পুরো শরীর ঘেমে গেছে আর আমি কথা বলতে পারতেছি না। তো আমার যে ওখানে যে ওই যে মহিলাটা, ওনাকে ডাক দিল। ডাক দেওয়ার পর উনি তো ভয় পেয়ে গেছে। তো এখানে যেহেতু আমার থেকে সই নেওয়া হয়েছে, তখন তো ওরা বুঝে যাবে যে আমাকে ভয় দেখানো হয়েছে। আমার থেকে সই নেওয়া হয়েছে যে আমি স্বেচ্ছায় সব করতেছি, তাহলে কেন আমি বিষ খেলাম, এখানে প্রশ্ন উঠবে না। তখন উনি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নেওয়ার পর আমাকে ওয়াশ করানো হলো। তারপরে ওখানে হসপিটালে আমাকে ভর্তি করলো। করার পরে মোটামুটি থানায়ও খবরটা চলে গেছে। থানার স্যার আমার কাছে আসলো। এসে তখন আমি পুরো অজ্ঞান, তখন আমার জ্ঞান আসে নাই। তো স্যার তখন আমাকে কিছু জিজ্ঞেস করতে পারে না, চলে গেছে। যাওয়ার পরে 1 সপ্তাহ পরে ওই যে আমার হাজব্যান্ড ও আসে, ওর কাছেও খবর চলে গেছে। ও আসে, আমার তো অক্সিজেন লাগানো, তারপরে